আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এগুলো হলো জাপানি খাবার। বাংলাদেশে বসেও জাপানের খাবার খাওয়া যায়। সাথে সাথে এমন কিছু জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম, যেগুলো আগে গ্রামে ছিল, এখন কিন্তু এগুলো গ্রামেও পাওয়া যায় না। যখন বাচ্চাদেরকে বইতে পড়াতে বসি, তখন দেখা যায় যে তারা অনেক জিনিস আছে তারা চিনে না, তাদেরকে বলেও বোঝাতে পারি না। আমি এমন কিছু প্রোডাক্ট অর্থাৎ দ্রব্য কালকে এখানে দেখতে পেলাম। দেখে আমি বললাম, মনে মনে ভাবলাম যে দেখি ভিডিও করে নেই, কারণ বর্তমান যুগের বাচ্চারা এগুলো চিনে না, এমনকি চিনলেও নাম জানে না। হ্যাঁ, এখানে দেখে অনেক কিছু নাম আমিও জানি না। তাই আমি মনে করি এই যে যেমন এগুলো হলো বাদ্যযন্ত্র, এগুলো কিন্তু চিনে বর্তমান যুগের বাচ্চারা। নৌকা, তারপর এগুলো হলো এগুলো দিয়ে মাছ ধরে, এইরকম লাঙ্গল জোয়াল সব কিছু আছে, কি নেই সেখানে। মাছ ধরার জাল, মাছ ধরার এক এক দিকে এক একটা বলে, যেমন এই যে নৌকা, লাঙ্গল, শাবল, হাম্বল দিস্তা, তারপর ডেকি, কুলা, চালনি, এই যে এগুলো কৃষকরা মাথায় দিয়ে কৃষিকাজ করে, পাল্লা, কি নেই সেখানে, সব কিছুই আছে। তাই আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে এগুলো প্র্যাকটিক্যাল দেখাতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি জায়গাটার নাম বলে দিব। আপনারা যে বাচ্চাদেরকে দেখাবেন, কারণ প্র্যাকটিক্যাল দেখা একরকম। এই যে রুটি বানানোর ফিলি বেলুন এগুলো পাওয়া যায়, মই, কী নেই সব আছে ওখানে। আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ তাদের ডেকোরেশন, এই যে হোম ডেকোরেটরের উপর মানুষ যে পড়ালেখা করে, আসলে প্রত্যেক বিষয়ে কিন্তু শিখার মতো অনেক কিছু আছে। তারা কিন্তু একদম গ্রামীণ জিনিস দিয়ে তারা তাদের এই ইয়েটা সাজিয়েছে, অর্থাৎ এই রেস্টুরেন্টটা সাজিয়েছে, অথচ দেখতে এত সুন্দর, এত স্ট্যান্ডার্ড, যা বলার মতো নয়। ফুটবল মানে সব আছে, সব কিছু কিন্তু সিম্পল, কম দামি, তারপরেও দেখতে এতটা সুন্দর যা অবর্ণনীয়। এগুলো শেখার বিষয়, এজন্যই বললাম। কারণ বর্তমানে বাচ্চাদেরকে দেখা যায় যে বইতে কোদাল পড়াতে, এই যে দেখেন কতগুলো কোদাল, কোদাল দিয়ে কীভাবে